এখানে আসবে, বসবে, ফেরেশতারা মাগফিরাতের দোয়াই করতে থাকবেন। মাদ্রাসাকে কেন্দ্র করে আজ এই প্রোগ্রাম। পৃথিবীতে ইসলামকে স্থায়ীভাবে টিকিয়ে রাখার জন্য বাতিলের মোকাবেলায় একমাত্র ব্যবস্থার নাম মাদ্রাসা। ওয়াজ মাহফিল সাময়িক এক ব্যবস্থা। পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার স্থায়ী ব্যবস্থার নাম বলেন না কেন? মাদ্রাসা। সত্য কথা মানেন আর না মানেন, অন্তত সমর্থন করিয়েন। কারণ মানবে কিনা মানবেন সেটা আপনার ইখতিয়ার। হেদায়েতের চাবি আল্লাহর কুদরতের কাছে রেখে দিয়েছেন, কোন মাখলুকের কাছে দেন নাই। যে কারণে আমি বান্দার বয়ান কেন, মক্কা মদিনার ইমাম কেন, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি রহমতুল্লিল আলামিনও যদি বয়ান করেন আর আল্লাহ হেদায়াত না চান, নবীজির বয়ানেও কালেমা কপালে আসে না। কত বড় নিকৃষ্ট কপাল পরা যে রহমতুল্লিল আলামিনের বয়ানের পরেও কালেমা পড়ে না। এরকম দুই একটা বেঈমানের নাম জানেন? জানলে বলেন তো দুই একটার নাম। আবু জাহাল। আর আল্লাহ যদি কবুল করেন তাহলে নবীজিকে জবাই করতে এসেও কালেমা পড়ে নেয়। কে বলেন তো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাহফিল কমিটির নির্দিষ্ট দায়িত্বশীল যারা আছেন, পরিবেশকে শান্ত করার জন্য, আওয়াজ বন্ধ করানোর জন্য আপনারাও ইশারায় কাজ করেন, আওয়াজ না দিয়া। স্টেজে আওয়াজ আসলে আর বয়ান করে সামনে আগানো যায় না। যত বড় বক্তা হোক, কথাটা ভালো করে মনে রাখবেন, পারলে লিখে রাখবেন। বক্তার বক্তব্য বা বয়ান তার ব্যক্তিগত এলেম আর আমলের বাহাদুরিতে হয় না। বক্তার বয়ান হয় ভালো মন্দ শ্রোতাদের অন্তরের মহাব্বত আর আকর্ষণের উপর। আপনাদের মহাব্বত আর আকর্ষণ যেমন হবে, আল্লাহ তেমন কথা বের করে দিবেন। বক্তার কোনো ব্যক্তিগত বাহাদুরি কোনো কাজে আসবে না। অতএব আপনারা কষ্ট করে আসছেন, আমিও কষ্ট করে আসছি। এমন কোন আচরণ করবেন না যে নিজের কপালটাও পুড়ে যাবে, অন্যের কপাল পোড়াইয়াও নিজে ধ্বংস হবেন। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ চাইলে মাফ করবেন, বান্দার হক আল্লাহ বান্দা ক্ষমা করার আগে ক্ষমা আল্লাহ দিবেন না। যে কথাটা বলতেছিলাম, পৃথিবীতে ইসলামকে স্থায়ীভাবে টিকিয়ে রাখার জন্য একমাত্র ব্যবস্থার নাম কি? জবান খুলবেন, এখানে কথা বললে সওয়াব। আর শুরুতেই বলেছি, সত্য কথাটা মানেন বা না মানেন, সমর্থন দিয়ে। সারা পৃথিবীর ইসলাম বিদ্বেষীরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যায়। কিয়ামত পর্যন্ত বান্দা চাইলে কিছুই হবে না, আল্লাহ চাইলে সব হবে। এটাও একটা পয়েন্ট মনে রাখবেন। নমরুদ নামের বান্দা চাইলো ইব্রাহিমকে আসতে দিবে না জমিনে। আল্লাহ চাইলেন আমি ইব্রাহিমকে নমরুদের নাকের ডগায় পাঠাবো, নমরুদের চালাকি বন্ধ করায় দিব। নমরুদ চাইছে, তা হয়নি। আল্লাহ যা চাইছেন তাই হয়েছে।
ফেরাউন চাইল মূসা নামের বান্দা পৃথিবীতে আসতে দিবে না। আল্লাহ কি চাইলেন? মূসাকে তো পাঠাবোই তোর ঘরে রেখে তোর টাকা দিয়া খাওয়াইয়া, তোর গালে চর মেরে তোকে সাইজ করানো হবে। ফেরাউন ব্যর্থ হয়ে গেল, আল্লাহ যা চাইলেন তাই হলো। কথাগুলো খেয়াল করবেন, ভুল হলে দাঁড়ায় বলবেন কথাটা কোরআন সুন্নাহর বিরোধী। ব্রিটিশ বেঈমানের বাচ্চাগুলো চেয়েছিল ভারতের জমিনে কোরআনের কোনো আলো থাকবে না, হাজারো মাদ্রাসা বন্ধ করে তালা লাগাই দিল। হাজার 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 আলেমকে ফাঁসি দিয়া রাস্তার গাছের সাথে লাশ ঝুলাইয়া দিল। আল্লাহ চাইলেন ভারতে কোরআনের আলো থাকবে না, মানে পৃথিবীতে কোরআনের আলো জ্বলবে, তার পাওয়ার হাউস হবে ভারতে। পৃথিবীর ইতিহাস ব্রিটিশ বেঈমানেরা হাজারো হাজারো আলেমকে হত্যা করে ফাঁসি দিয়া মাদ্রাসায় তালা লাগাইয়া পাশে ইসলামের আলো বন্ধ করতে, বরং সারা দুনিয়াতে ইসলামের আলো জ্বলে, তার পাওয়ার হাউস দেওবন্দ। কথা বলেন না কেন? আমি শুরুতে না বলছি সত্য কথা মানেন না মানেন সমর্থন দিবেন, ভুল হলে দাঁড়ায় বলবেন হাফিজ ভাই ভুল হচ্ছে, কানে ধরে তওবা করে নিব। ভুল হওয়াটা স্বাভাবিক, এটা দোষ না, ভুল স্বীকার না করাটা দোষ। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না, এটাই ফাইনাল। তবে এখানে একটা কথা থেকে যা, বান্দা চাইলেও হবে, বান্দা হবে যদি বান্দার চাওয়াটা আল্লাহ পাকের মানসা অনুযায়ী হয়, আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। এটা বেহেশতের বাগান, এখানে বসতে হলে কপাল লাগে, কপাল। ভালো করে বুঝেন, আপনারা তো অনেক বুদ্ধিমান, আমাদেরকে বোকা মনে করেন, কোনো বুদ্ধি নাই। আসলেই আমরা বোকা। এ কারণে আমরা এখনো খাইয়া না খাইয়া চুপচাপ আছি, আমগো নিয়ে কেউ বিরক্ত বোধ করে না। ভালো করে খেয়াল করেন, অনেকে বাড়ির থেকে রওনা দিয়ে আসছে ওয়াজে যাই, কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে নাই। তারা কোথায়? মহিলা প্যান্ডেল তাওয়াফ করতেছে, আর আশেপাশে মার্কেট আর দোকানে বসে বসে কবিরা গুনাহ করতেছে। আল্লাহ আপনাদের জ্ঞান দান করছেন, একটু বলেন তো, যারা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে আর দোকানে আড্ডা দেয়, তারা কি সওয়াবের কাজ করে না গুনাহ? এর নাম কপাল, এর নাম কপাল। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আর একদল আল্লাহর বান্দারা প্যান্ডেলে বসছেন, কিন্তু তারপরও আমি মনে করি তাদের কপাল এখনো খুলে নাই। খুলতে গিয়া তারা মোবাইল সামনে রেখে কপালের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে, তাদের কলবের দরজা বন্ধ। চালাকি বহু করছেন, অন্তত আজকে খোদার মহব্বতে এই প্যান্ডেলে বসে চালাকি ভাব নিয়ে থাকলে ছেড়ে নেন। সব জায়গায় চালাকি আর মাস্তানি চলে না। মানুষ ভালো হইতে বহু সময় লাগে, কপাল পুড়তে 1 সেকেন্ড লাগে না। যারা মোবাইল হাতে নিয়ে বসে আছেন, এই প্যান্ডেলের পরিপূর্ণ বরকত থেকে আপনারা কিছু হলেও বঞ্চিত। নাম্বার 4, বয়ানের শেষ নির্যাস হলো দোয়া। বহু কপাল পরাকে দেখবেন ঘন্টাকে ঘন্টা বসে বয়ান শুনে 5 মিনিটের সময় দিয়া মোনাজাত দিয়া যেতে পারে না, কপাল খারাপ। আমি বান্দার মোনাজাত কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই,
কিন্তু প্যান্ডেলে বহু আল্লাহর বান্দা আছে যাদের মোনাজাত ফেরত যাবে না। আর এটা চিরসত্য কথা, রাসূলের হাদিস, একজনের আমিন কবুল হলে আল্লাহ সবারটাই কবুল করে নেবেন। এমন বরকতের দোয়া ছেড়ে যারা যাবে তাদের কপাল ভালো না খারাপ? আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। সমস্ত বেঈমান চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক, এ নিয়ে কোনো দুঃখ নাই। দুঃখ এই জন্য যে কিছু কিছু নামদারি মুনাফিক মুসলমানও এদের সাথে তাল মিলায়। এবার আপনাদের থেকে আমি জবাব চাই, আপনারা কি চান মাদ্রাসা টিকে থাক? হ্যাঁ, তাহলে আপনাদের করণীয় কিছু আছে। এক নাম্বার করণীয়, অল টাইম দোয়া করা। এতগুলো মানুষ যদি আমিন বলে, কারো আমিন কবুল হবে না? সেই বিশ্বাসে আমিন বলি আর আমি দোয়া করি, আল্লাহ পাক এই মাহফিলের বরকতে এ মাদ্রাসা সহ পৃথিবীর সব কোরআনের মাদ্রাসা কবুল করেন। যারা বন্ধ করতে চায়, আল্লাহ তাদের অন্তরে মাদ্রাসার মহব্বত বাড়ায় দেন। আল্লাহ মাহফিলের বরকতে পুরা এলাকার মধ্যে শান্তি দান করেন। কবরে যারা আছে আল্লাহ জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন আল্লাহ হায়াতে বরকত বাড়ায় দেন। আল্লাহ পাক পরিবেশকে, যেই প্রচন্ড গরম অসহ্যকর অবস্থা, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে এই পরিবেশকে আমাদের সহনীয় পর্যায়ে এনে দেন। তাহলে মাদ্রাসা টিকে থাকে, নাই আমরা চাই। এক নাম্বার করণীয় কি? দোয়া। দোয়া করবেননি? আমাদের দোয়াও দলীয় অবস্থা, দোয়াও এখন আলাদা ভাগ ভাগ করে এলেছে। নিজের জন্য দোয়া বেশি করে, অন্যের জন্য মনে করলে মনে করে দোয়া মনে হয় ভাগে অধিক গেছি, আমি পাই নাই। অথচ রাসূল কি বলেন? বান্দা যখন দোয়া করে আল্লাহ সবাইকে মাফ করো, নিজেরে মাফ করো কয় নাই। নবী বলেন একজন ফেরেশতা মাথার কিনারা এসে বলে, আল্লাহ জিজ্ঞাসা, এই ফেরেশতা এই বান্দা দোয়া করলো কার জন্য? কয় সব মানুষের জন্য। নিজের জন্য করে নাই? কয় না। তাহলে যেহেতু সবার জন্য করলো, আমি রহমত আর বরকত এর মাধ্যমে আগে শুরু করলাম। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। যেহেতু মাদ্রাসা টিকে থাকার জন্য আমরা চাই, এক দোয়া, দ্বিতীয় হলো সার্বিক সহযোগিতা। সাধ্য মতো টাকা দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, সন্তান দিয়ে হোক, এই সহযোগিতা আমরা মৃত্যু পর্যন্ত করব ইনশাআল্লাহ। করলে লাভ আছে না ক্ষতি? লাভ আছে 4টা নগদ। কয়টা? এই 4টা লাভ যাদের লাগবে তারা মৃত্যু পর্যন্ত সহযোগিতার হাতকে প্রসারিত করে রাখবেন। আর এই 4 লাভ যার লাগবে না, আল্লাহর মহব্বত নিয়ে বলছি, আপনারা ভুলেও দান করবেন না, সহযোগিতা করবেন না, করলে আপনাদের সওয়াব হবে না। 1 নাম্বার লাভ, আল্লাহর পথে দান করলে হায়াত বেড়ে যায়। যারা তাড়াতাড়ি মরবেন, হায়াত বাড়ানোর প্রয়োজন মনে করেন না, তারা দান করবেন না। নাম্বার 2, দান করলে মুসিবত থেকে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া তাকে হেফাজত করেন। যারা গজবে থাকতে চান, মুসিবত দূর হোক চান না, তারা দান করবেন না। 3 নাম্বার লাভ, দান করলে রিজিকে বরকত বেড়ে যায়। সুবহানাল্লাহ। না রিজিকে বরকত বুঝেননি? কি বুঝেন? একজনে 3 প্লেট খাইয়া কয় আরো দাও, পেট ভরে নাই। আর একজন 1 প্লেটের খানা 4 জনে খাইয়াও বলে ক্ষুধা শেষ, খানা রয়ে গেছে। এর নাম বরকতি রিজিক। যাদের রিজিকে বরকত লাগে না, ফকিন্নি অবস্থায় মরবেন, তারা দান করবেন না। নাম্বার 4, দান করলে কবরওয়ালাদের আযাব আল্লাহ মাফ করে দেন।
যারা মুরব্বীদের কবরের আযাব ক্ষমা হোক চান না, তারা দান করবেন না। এই 4টা লাভ চান কারা? কারা কারা চান? হাত নামান। যারা চান তারা দান করবেন। যারা এই 4টা উপকার চান না তারা দান করবেন না, করলেও সওয়াব হবে না। যদি 4টা উপকার চান তাহলে এক্ষুনি বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া 1000, 500, 100 যা পারেন সাধ্য মতো আল্লাহকে খুশি করার জন্য দিবেন। বুঝেন না কথা? যারা দায়িত্বের ব্যাগ নিয়ে আছেন নেমে যান, যারা দিবেন হাতে বের করেন। এই 4টা লাভ যাদের লাগবে তারা টাকা বের করেন। যাদের এই 4টা উপকারের দরকার নাই তারা দান করবেন না, করলেও সওয়াব পাবেন না।